গুড মর্নিং সবাইকে। আমি মিশু। আপনাদের সবাইকে মিস্টার এন্ড মিসেস দেবনাথ ডায়েরি ব্লগে স্বাগত। সব কাজ সেরে বসে পড়েছি সকাল সকাল রান্না বান্নার জন্য। সকালের টিফিন তো সবার হয়ে গেছে, এবার হচ্ছে রান্নার পালা। তাই শাকগুলো ভালো করে ধুয়ে বসে পড়লাম কাটতে। এখানে আমি নিয়ে নিলাম কলমির শাক। কলমির শাকগুলো খুব সুন্দর। এখানে আবার কলমির শাকে পাতা কম ডাঁটা বেশি পাওয়া যায়। আমার বড়মশাই কোথা থেকে কলমির শাকগুলো এনেছে জানি না, বেশ ভালোই আছে। তাই সব শাকগুলো আস্তে আস্তে করে আমি কেটে নিলাম। আমাদের তো দুয়াটি শাক আনলে দুদিন চলে যায়, 2-3জন মানুষ। ভালোই লাগে শাক খেতে। ডেলি যদি পাতে শাক পড়ে আর কথাই হবে না। আপনারা দেখছেন তো আমি বাঁ হাত দিয়ে কাটছি। আমার বাঁ হাতেই অভ্যাস আছে কাটার, আমি ডান হাতে ওভাবে নিয়ে কাটতে পারি না। নিশ্চয়ই আমার মতন অনেকেরই বাঁ হাতে কাটার অভ্যাস আছে। আমার মা আমাকে অনেক বলতো যে বাঁ হাতে কাটিস না, ডান হাতে কাটিস, নাহলে শ্বশুরবাড়িতে গিয়ে বকা খাবো। কিন্তু সেরকম কোনো কিছুই নয়, যার যেটা অভ্যাস। আপনারা আমার মতন কে কে বাঁ হাতে কাটেন কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি তা বলে বাঁ হাতই নই, আমি ডান হাতেই সব কাজ করি, কিন্তু কাটার টাইমে বাঁ হাতটা ব্যবহার করি। আপনারা ভাবছেন আপনাদের শুধু শাক কাটে দেখাবো? আমার যা যা রান্না হবে আজকে আপনাদের সাথে সব শেয়ার করবো। শাক কাটা সব হয়ে গেছে, আমি এতে লঙ্কা নিয়ে নিলাম দুটো, লঙ্কাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিলাম। এবার আমি আলু কেটে নেব। আপনারা কি ভাবছেন আলুগুলো কি আমি শাকে দেব? না না, আমি শাকে দেব না। এই আলুগুলো কাটা হচ্ছে মাছের জন্য। বাঙালিদের আবার সব জিনিসের সাথে আলু না দিলে ভালো লাগে না। তাই আমি এখানে 3টে আলু নিয়ে নিলাম। আবার 3টে আলুর থেকে ভাবলাম যে বেশি হয়ে যাবে, একবেলায় তো মাছটা খাবো, সেই জন্য 2টো আলুই দিলাম। মাছগুলো বাজার থেকে কেটেই এনেছিল, তবুও আমি আবার একটু সাইজ করে নিলাম। এই বৃষ্টি বাদলের দিন বাজারে যেতে আর ভালোই লাগে না, তাই যেগুলো বড় বড় মাছ সেগুলো আমি একটু কেটে নিলাম। এটা হচ্ছে বাটা মাছ। আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। এর আগে আমি একদিন বাজারে গেছিলাম, সেখানে মাছ আনতে গেছিলাম। তো আমি মাছের মধ্যে পার্থক্যটা খুব কমই বুঝি। স্পেশাল মাছগুলো বুঝি, কিন্তু সব মাছ আমি বুঝি না। তো বলছিলাম যে সেই মাছ আনতে গেছিলাম, আমি বাটা মাছ আর মৃগেল মাছের মধ্যে তফাৎটা হারিয়ে ফেলেছিলাম। একদিন বাজারে গিয়ে আমি যখন মাছ আনি, তো আমি মাছারা কাকুকে বলি যে আমাকে এই বাটা মাছগুলো কত করে। তো উনি আমাকে দাম বললো, কিন্তু উনিও বললো না যে এটা বাটা মাছ নয়, এটা মৃগেল মাছ। এবার আমিও বোকার মতো নিয়ে এসেছি বাড়িতে। আবার কাকুটা আবার একটা বেশি দিয়েছে, আমি তো খুশি হয়ে গেছি। বাড়িতে এসে বড়মশাইকে বলছি
জানো আজকে বাটা মাছ এনেছি, আর আমাকে কাকু 1 পিস আবার বেশিও দিয়েছে। বলছে দেখি তুমি কি বাটা মাছ এনেছো। তারপরে যে আমার বড়মাসে দেখে বলছে আরে এ তো বাটা মাছ নয়, এ তো মৃগেল মাছ। হায় কি অবস্থা, কি করব। তারপরে আমি সে মাছগুলো, আমরা তো মৃগেল মাছ খাই না, সে মাছগুলো ফেলেই দেওয়া হলো। তাই তারপর থেকে আমাকে বলে দিয়েছে যে বাটা মাছ মানে এমনি চোখগুলো প্লেনই হবে, আর মৃগেল মাছের চোখগুলো একটু লাল লাল হবে। তখন থেকে আমি বাটা মাছটা খুব কমই আনতাম। তারপরে যখনই আনি তখনই দেখে শুনে আনি। এখানে কথা বলতে বলতে মাছগুলো ধোয়া হয়ে গেছে। মাছগুলো ভালো করে ধুয়ে তাতে আমি নুন, হলুদ, একটি কাঁচা লঙ্কা নিয়ে নেব, ভালো করে মেখে মাছগুলোকে আমি ভালো করে মেখে রেখে দেব। তারপরের দিন আমি সেই মাছ কাকুকে ধরেছি। আমি বলছি আপনি তো জানেন যে কোনটা বাটা মাছ কোনটা মৃগেল মাছ, তাহলে আপনি কেন আমাকে দিয়ে দিলেন মাছগুলো? তো উনি চুপচাপ, আর কোনো কথা বলেন। আর কি বলবো, সেদিন আমার কপালেই তাই ছিল। কথা বলতে বলতে কড়াইটা গরম হয়ে গেল। আমি এতে কুচিয়ে শাক যেগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। তাতে আমি লবণ আর হলুদ দিয়ে অল্প একটু জল দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দেব। এবার আমি মাছের মশলা রেডি করি। একটা বাটি নিয়ে নিলাম, তাতে টমেটো কুচি নিয়ে নিলাম, দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে নিলাম, আদা, হলুদ। এবার তাতে নিয়ে নেব লঙ্কার গুঁড়ি। আমি এখানে প্যাকেটের লঙ্কার গুঁড়ি ব্যবহার করছি না। তারপর হচ্ছে জিরা গুঁড়ি এবং সামান্য চিনি আর অল্প একটু জল। এখানে আমি যে জিরা গুঁড়ি আর আপনি দেখলেন যে লঙ্কার গুঁড়ি, সেগুলো আমার বাড়িতেই সব গুঁড়ো করা। এবার আমি শাকের জন্য কয়েক কুচি রসুন নিয়ে নেব, নিয়ে আমি গ্লাস দিয়ে থেতো করে নিলাম। এখানে কথা বলতে বলতে আপনাদের সাথে আমার শাকটা মজে গেছে। শাক নামিয়ে কড়াইতে আমি তেল গরম করে দিলাম। আমি একটু সর্ষের তেলই প্রিফার করি বেশি। তেলটি গরম হয়ে গেছে, তাতে আমি একটি শুকনো লঙ্কা ছিঁড়ে দিলাম। তারপরে থেতো করা রসুনগুলো আমি দিয়ে দিলাম। রসুনের সেই কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি একটু ডালের বড়ি আছে সেগুলো দিয়ে দেবো। 2-4টে ডালের বড়ি দিয়েছি। ডালের বড়ি দিলে শাকটা টেস্ট অন্যরকমই হয়। ডালের বড়িটা লাল লাল হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দেবো। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। তাতে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি। শাক আমার হয়ে গেছে। এবার একটি বাটিতে আমি নামিয়ে নিলাম। ও, শাকের কালারটা খুব সুন্দর এসেছে, কিন্তু সেদিন শাকটা খেতেও ভালো ছিল। এবার আমি কড়াই গরম করে নিয়েছি, তাতে তেল দিয়ে আমি সেই মাছগুলো এক এক করে ছেড়ে দেব। প্রথমে আমি 3টে মাথা ভেজে নেব। মাছের মাথা এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি। মাছ আমার ভাজা হয়ে গেছে। আমি এক এক করে মাছগুলো সব তুলে নেব। এবার আমি লেজগুলো দিয়ে দেব। আরে আরেকটা লেজ কোথায়, খুঁজেই তো পারলাম না। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। এবার লেজটা দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেছে, আর এক পাশটা আমি উল্টে দিচ্ছি।
এক এক করে নামিয়ে নিলাম মাছগুলো। এবার সেই তেলেই আমি সামান্য জিরে ফোড়ন দেব, তাতে দিয়ে দেব আলুগুলো। আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব, তাতে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দেবো, তাতে সিদ্ধ হয়ে যাবে আলুগুলো প্রায়। রান্না করতে করতে অনেক গরম লেগে গেল, আর এখানে ভাবছি তাহলে একটু গ্লুকন-ডি গুলে নিই, তাই গ্লুকন-ডি আমি গুলে নিলাম। গ্লুকন-ডি গুলে আমি আমার বরমশাইকেও দিলাম, আমিও একটু খেলাম। ও ঘরে থাকলে ওকে টুকিটাকি দিলে ওর ভালোই লাগে। এখন তো বেচারা পা ভেঙে খাটের উপরে বসে আছে, তাই একা একা এদিক ওদিক করে কিছু নিয়ে আর খেতে পারে না। এই যে গ্লুকন-ডি আমার রেডি হয়ে গেছে, এখন দিতে যাচ্ছি বরমশাইকে। নাটক দেখুন না কি নাটক করছে। আমাকে বলছে কি তুমিও একটু খেয়ে নাও। এখানে আমি কথা বলতে বলতে আমার আলু ভাজাও হয়ে গেছে প্রায়। এবার আলুগুলো আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব, তাতে যে মশলাগুলো আমি মিক্স করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। মশলাগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে, এতে আমি এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। বেশি জল দেব না, অল্পই দেব। এখানে আলুগুলো ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো তাতে। ভালো করে মাছের সাথে আর ঝোলের সাথে মিশিয়ে দেব। এবার ঝোলটা দেখছি একটু পাতলা পাতলাই আছে, সেই জন্য আমি 2-3 পিস আলুগুলো নিয়ে ঝোলের সাথে একটু ভেঙে দেব। এভাবে আলুগুলো ভেঙে দিলে কি যে ঝোলটা আমাদের পাতলা থাকে হালকা একটু গাঢ় হয়ে যায়। রান্না আমার প্রায় হয়ে গেছে, কালারটা দেখেছেন দুর্দান্ত এসেছে। এতে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নেড়ে ছেড়ে এবার আমি নামিয়েই দেব। দেখুন মাছের কালারটা কত সুন্দর এসেছে। আমার রান্না এখানে কমপ্লিট, এখন এরা বসে পড়েছে খেতে। হয়ে গেছে, দাঁড়াও এ নাও, এটা তোমার থালা। দাঁড়া পাপাকে দিচ্ছি। তুমি আরো পিছন যাবো। এটা আমার। আজকে রান্না হয়েছে দেখো, তোমার পাতেই আছে শাক, লেবু আছে, গন্ধরাজ, তারপরে তুমি তো পটল খাও না, পটলটা আমরা নিয়েছি ঝাল দিয়েছি, আর এদিকে মাছ আছে। ঠিক আছে, খেয়ে নাও। চলো এবার আমরা সবাই মিলে খেতে শুরু করে দিই। এটা পটল খেয়ে দেখো, ভালো লাগবে। খেয়ে দেখো, ভালো লাগবে পটলটা। শুরু করো তোমরা, আমিও আসছি।
না আমরা খাবো। সবাই বলবেন টাটা, তোমরাও খেতে বসে পড়ো। টাটা, তোমরাও খেতে বসে পড়ো। এই দেখো আমি কত বড় লঙ্কা দিয়ে খাবো এখন। এই দেখো আমি কত বড় এখন লঙ্কা দিয়ে খাবো। তুই লঙ্কা দিয়ে ভাত খাবি? কামড়া তো দেখি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। টাটা।